মমতার অক্সফোর্ড ভাষণও ছন্দপতন, কেন্দ্রের হাতে রয়েছে এখন, মমতা বললেন। তিনি তাকে আরজিকর বিষয় তুলে ধরতে তিনি মেজাজ হারালেন, কি বলবেন সে বিষয়ে? আসলে আরজিকর ঘটনা, এই ঘটনাগুলোর থেকে মানে মোড়টাকে ঘোরানোর জন্যেই মানুষের মোড়টা যাতে করে ঘুরিয়ে দেওয়া যায়, মানুষ যাতে স্বাস্থ্য, শিক্ষা, নিয়োগের মতন দুর্নীতি, এই সমস্ত তার যে দুর্নীতি পরায়ণ কালিমা লিপ্ত সরকার, সেই কালিমা লিপ্ত সরকারের ব্যর্থতা, সেটাকে ঢাকার জন্যই মাননীয়ার আজকে এই লন্ডন সফরে গিয়ে আরজিকরের মতন একটা বিষয়, যেটা আমাদের দেশ তথা জাতি তথা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজ্যের বেসিক কাঠামো, ল অ্যান্ড অর্ডারের সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন তাকে করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি মেজাজ হারাচ্ছেন। তার কারণ মাননীয়, আমরা দেখেছি তিনি সবসময় ফুটেজ খেয়ে, সবসময় তিনি নাকি মার খেয়ে হাসপাতালে ভর্তি থাকছেন। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নাকি তিনি রাজনীতিতে উত্থান। আজকে কি সত্যিই তিনি নারী হিসাবে আপনাদের মনে হচ্ছে যে কোনো জায়গায় সার্থক মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কি আজকে একটা নারী যে আজকে এইভাবে দিনে দিনে পদদলিত হচ্ছে, আজকে আপনি শৌচালয় দেখুন, যে মেয়েরা সারাদিন এই গরমের মধ্যে বাইরে সারাদিন কাজ করছে, প্রথম কথা হচ্ছে তাদেরকে নিজেদের ওপর তারা নির্ভরশীল, সরকার কোনো রকম তাদের খাওয়া পড়া, মাথার ছাদ, সেই ব্যবস্থা সরকার নিচ্ছে না। তাহলে মেয়েরা যে বাইরে স্বাধীনভাবে কাজ করবে, তার জন্য যে শৌচালয়টা ব্যবহার করবে তারা, সেই শৌচালয় পর্যন্ত ব্যবস্থা নেই। মানে সামান্য হাইজিন যেটা মেয়েরা মেনটেন করবে, সেটার পর্যন্ত ব্যবস্থা নেই। কী নেই? সাধারণ মেয়েদের কথা, সাধারণ মানুষদের কথা কে বলবে, কবে বলবে? রাজনীতিকরণ, টিকিট পাওয়ার জন্য রাজনীতি, এটা তো হয়ে আসছে, এটা তো আমাদের রাজ্যের একটা খুব সুন্দর কালচার, কম বেশি সব দলেরই, ঠিক আছে? তো বেনো জল ঢুকে ঢুকে যেরকম জায়গায় গেছে, মাননীয়ার গলাটা তো এখন অবধি, মানে তার কণ্ঠটা রোধ করার জন্য লোক কোথায়? যে তিনি আজকে যে অনিয়ম যেটাকে চালিয়ে যাচ্ছেন দিনে দিনে, এবং অনিয়মিতভাবে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার লোক কোথায়? আজকে লন্ডনে তো আর তার পুলিশ দিয়ে তিনি মুখটা বন্ধ করে রাখতে পারবেন না। লন্ডনে তো আর রুল অফ ল মেনটেন করার জন্য 12 মাসে 14 মাসের ভাতা, 14 মাসের স্যালারি দেওয়া, পুলিশকে পোষ্য কুত্তা গুন্ডা করে রাখা, সেই রাজনীতি, সেই চালাকি তো আর মাননীয়া লন্ডনে বসে করতে পারবেন না। তাই মাননীয়া বলছেন যে আজকে লন্ডনে তার, আপনি ভাবতে পারছেন আজকে তিনি জাতিকে, দেশকে কোন জায়গায় নিচে নামিয়েছেন, এটা কোনো বলার অবকাশ রাখে না। যখন আপনি দেখেছেন কংগ্রেস সবসময় গিয়ে বিদেশে গিয়ে দেশকে অপমান করে, মাননীয় কী করছেন? ধিক্কার জানো, আমাদের বিপ্লবী যারা রক্ত দিয়েছে, তাদের তাজা রক্ত দিয়েছেন, ভাসিয়ে দিয়েছেন তারা এই দেশটাকে স্বাধীন করার জন্য, তাদের উনি গিয়ে আজকে গুণগান গাইছেন, অথচ তার সেখানেই কিন্তু তিনি আজকে চরমভাবে অপমানিত হলেন। দেন 24 ঘন্টা পার হতে না হতেই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। আর একটা কথা জানেন তো, আমি বাংলা প্রবাদ না নিয়ে পারছি না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা আমরা পড়েছি, সকলেই আমরা বাংলা মিডিয়ামের ছাত্রী, আমরা পড়েছি এগুলো, আমাদের মায়েরাও আমাদেরকে পড়িয়েছেন, বেসিক এডুকেশনটা মায়ের হাতে। আপনি ভাবতে পারছেন এই কথাটার মানেটা কি? আজকে যখন মানুষের পেটে ভাত জুটছে না, মাথার উপর ছাদ নেই, বেসিক পরনের কাপড়টা একটা ছেলে মেয়েকে, শিক্ষিত যুব সমাজ নিজের যোগ্যতা দিয়ে তারা চাকরি পাচ্ছে না, তারা সেটা যখন মানে জড়ো করতে, নিজেদের জীবনের যেগুলো প্রয়োজন সেগুলো জড়ো করতে ব্যস্ত, তখন তিনি আজকে লন্ডন সফর। আপনার মনে হচ্ছে না সেই সুন্দর খালি পেটে দাঁড়িয়ে একটা উলঙ্গ শিশু, যার গায়ে কোনো কাপড় নেই, পেটে ভাত নেই, সে যেন, তাকে যেন দেখানো হচ্ছে দেখো তো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। এটাই মাননীয় লন্ডন সফর, যেটা মাননীয় আজকে করছেন, মানে মানে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ। তাহলে কি আমরা হাওড়া শিবপুরের ঘটনাকে তুলে ধরবো? হাওড়া শিবপুর বেলগেছে যে ভয়ানক ঘটনা ঘটলো, তারপরেও তাদের কোনো, এখনো অনেক মানুষ আছে যারা এখনো ঘর বাড়িহীন হয়ে, তাদের মধ্যে জল। ভাগাড়ে দেখেছো তো, ভাগাড়ের ভিডিও, ভাগাড়ের কি অবস্থা, তাহলে নিশ্চয়ই দেখেছো। দেখো আজকে তুমি, মানে যদি আজকে তুমি সেই ক্ষেত্রে মানে দেখা যায় এটা কোন জায়গায় হচ্ছে না, হাওড়া শিবপুর তুমি আজকে বলছো, আজকে মালদার ইনসিডেন্ট দেখো, আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ইনসিডেন্ট দেখো, নদিয়ার হরিণঘাটায় সরস্বতী পুজোর সময় ইনসিডেন্ট দেখো, যোগেশচন্দ্র ল কলেজের ইনসিডেন্ট দেখো তুমি, আমাদের সরস্বতী পুজোর সময় হতে দিচ্ছে না, অথচ যখন ইফতার পার্টি হচ্ছে, তাহলে কোথায় ধর্মনিরপেক্ষ
ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা মানেটার কি দাঁড়ায়, কোনটা মানে দাঁড়ায়? আজকে যখন বিরোধী দলনেতা যাচ্ছেন লড়াই করতে, তাকে আটকে দিচ্ছেন, তার মানে ক্ষতি করার চেষ্টা করা, তা এইগুলো তো এই ধরনের ঘটনাই হয়েছে। মানুষের বেসিক বাসস্থানটাই তো নেই, সেটা মাননীয় এনশিওর করতে পারছেন না। মাননীয় তো বললেন যে ভাষণে যে বাংলার সব ধর্মের মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করছে, তাহলে কি আরজিকর, পার্কস্ট্রিট, কুলতলি, নিউ টাউনের মতো নৃশংস ঘটনা কি নিরাপদ? এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা, বুঝেছেন? আরজিকর, নিউ টাউন, কুলতলি, এগুলো হচ্ছে সব বিচ্ছিন্ন ঘটনা। রাজ্য খুব সুস্থভাবেই আছে। কেন আপনি জি বাংলায় দেখছেন না? একটি মেয়ে পুলিশের কনস্টেবল, সে গিয়ে নাচছে, নাচানাচি করছে, ভালো মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এবং তারা গিয়ে সরকারকে প্রমোশন করছে জি বাংলায়। জি বাংলাই তো, ওটা না জি টিভি, জি বাংলা, যে একটা আধা বিচ্ছিন্ন ঘটনায় আপনারা সরকারকে দাগাবেন না, সেই কনস্টেবলকে দিয়ে বলানো হচ্ছে, কারণ তারা তো সেই সরকারের পোষ্যকুত্তা। তাহলে সরকারের যারা পোষ্যকুত্তা তাদেরকে দিয়ে এই কথাগুলোই তো বলানো হচ্ছে। এটা আপনি কি বলবেন? এদের ক্ষেত্রে তো এরা সত্যিটাকে বলার মতন ক্ষমতা এদের আছে? এদের তো সত্যি কথা বলার মতনই ক্ষমতা নেই। এরা তো কিভাবে সরকারের পায়ে তেলটা দিয়ে চলবে, কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, আরও ওপরের জায়গায় তারা যাবে, সেটার চেষ্টাতেই তারা চমৎকার। মাননীয় বললেন এ রাজ্যে বড়লোক গরিব কোনো ভেদাভেদ নেই, নেই কোনো ধর্মীয় ভেদাভেদ। তাহলে একই সাথে কার্তিক পুজো থেকে শুরু করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পুলিশ মোতায়েন করে দেবীর আরাধনা করা, কি বলবেন? কোথাও নেই, শোনো, ধর্মের ভেদাভেদ নেই এইসব কথা মাননীয় লন্ডনে বসে বলছেন? মাননীয় এগুলোই বলবেন, এইভাবেই তো টিকে আছেন মাননীয় রাজনীতিতে। মাননীয় একটা পার্টিকুলার কমিউনিটিকে তোষণ করে, তাদের কোনো উন্নতি সাধন না করে তারা কিন্তু মারা যাচ্ছে, যে তাদের লোকেরাও মরছে, কিন্তু তাদের ধর্ষণের সাজা হচ্ছে না, তাদের গিয়ে 5 লাখ টাকা গুঁজে দিচ্ছে, তাদের মুখটা বন্ধ করে দিচ্ছে, এফআইআর হতেই দিচ্ছে না। সেই ক্ষেত্রে তুমি কি আইন মোতায়েন হবে? অবশ্যই সেখানে কিছু হবে না। তিনি তো মিথ্যা করেই বলবেন এগুলো ধর্ম মেনটেন আছে। কোথায় সর্বধর্ম সমন্বয় হচ্ছে বাংলায়? কোথায় বাংলায় সব ধর্ম একসঙ্গে বসে আছে? আপনি বলুন না, কোথায় বসে আছে? যদি সত্যি সর্বধর্ম আজকে বাংলায় বসে আছে সমানভাবে, তাহলে বাংলায় এত হিংসার ঘটনা, হিন্দুদের বাড়ি পুড়ছে, হিন্দুদের বাড়ি জ্বলছে, হিন্দুরা দিকে দিকে কোণঠাসা, হিন্দুদের মানে ওপর এতটা একের পর এক হিন্দুদের উপর অত্যাচার, এটা কখনো সম্ভব? হিন্দুরা সরস্বতী পুজো কেন কোনো পুজোই তো করতে পারছে না? দুর্গা পুজোতে তো মা দুর্গাকে ভাঙা হচ্ছে, কার্তিক পুজো, দুর্গা পুজো, আজকে সরস্বতী ঠাকুরকে পুজোতে করতে দেবো না, তাদের মা বোনেদের বলছে ধর্ষিতা করে দেওয়া হুমকি। এইসব মাননীয় বলবেন, মাননীয় না বললে আর কিভাবে চলবে? ওনার তো কথা আর কিছু বলার আছে? থাকলে তো পদত্যাগই করতেন না। আজকে অভয়ের এই ঘটনার পরে আর মাননীয় সত্যিই কিছু বলার আছে বা থাকে? পোস্টার হাতে অভয়াকাণ্ডের প্রতিবাদ লন্ডনে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামনে এই বিষয়ে আপনার অভিমত? পোস্টার হাতে নিয়ে অভয়াকাণ্ডের প্রতিবাদ করা হলো লন্ডনে, খুব ভালো করা হয়েছে। অভয়ার কাণ্ড নিয়ে গোটা ইন্টারন্যাশনালি কোনো দেশ নেই যেখানে প্রতিবাদ করা হচ্ছে না, এটা সবাই জানে, এটা ইন্টারন্যাশনাল ইস্যু। বললাম তো, লন্ডনে যারা আছেন দেশেরও বা লন্ডনের লোকও, আজকে আমেরিকাবাসীও, কিন্তু তুমি আজকে বলো আমেরিকা, ইংল্যান্ড, প্রতিটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নরেন্দ্র মোদীজির কতটা সাপোর্টার, তারা কতটা মানে নরেন্দ্র মোদীজিকে তারা যে আজকে সে যে কতটা ইন্টারন্যাশনাল পিস বজায় রেখেছে, ভ্রাতৃত্ব বজায় রেখেছে, এবং প্রতিটা মুসলিম মানে অধ্যুষিত যে দেশ, তারাও কিন্তু আজকে নরেন্দ্র মোদীর পাশে। কারণ এটা থেকেই আমরা বোঝা যায় যে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ করেন, আর এখানে মাননীয় করেন না। সেই কারণেই লন্ডনে আজকে এই পোস্টার পড়েছে যে অভয়ার কাণ্ড নিয়ে। কি হয়েছে? অভয়ার কাণ্ডে তো সব প্রমাণ তো লোপাটি করেছে, একজনকে শাস্তি দিয়েছে তো, সঞ্জয় রায়ের শাস্তি দিয়েছে, এখন মামলা চলছে কোর্টে, চলুক, দেখা যাক কোর্ট কি কোন জায়গায় বিচার করে। অর্ধেক এভিডেন্স তো লোপাট করে দেওয়ার পরে তো সিবিআইকে দেওয়া হয়েছে, অর্ধেক এভিডেন্স তো লোপাট হয়েই গেছে। বিনীত গোয়েলের নামে তো এফআইআরও হয়নি, তাকে তো কাস্টাডিতেও নেওয়া হয়নি। এগুলো তো আমরা দেখেছি, এগুলো তো আমরা জানি। এরপর আমরা কি আশা রাখতে পারি? প্ল্যাকার্ড তো দিতেই হবে, মানুষ প্রতিবাদ ছাড়লে তো হবে না। অভয়ের বিচারের দাবিতে তো আমরা আজও লড়ছি, আজও আমরা বিচার চাই, এবং অভয় ইস্যু চলবে। অভয় ইস্যু তো আমরা নিতে দেবো না, অভয় ইস্যু চলবে যতক্ষণ না অভয় বিচার পাচ্ছে।